যেন চরো সেবা চরণে সেবা করিতে করতে পারি আমি যেন ওগো চরণ সেবা চরণ সেবা করতে পারে বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে যেন করো সেবা করতে পারি শুধু এ জানবে না ওগো জন্মে জন্মে যেন চরণ সেবা করতে পারে ডাকার মতো ডাকতে পারলে ভগবান সাড়া দেয়। সাপ যার কাছে বিষ আছে হিংসা আছে সেই সাপ হয়ে আজকে ডাকছে প্রভু যেন চরণ সেবা করতে পারি। এটা কিন্তু বাবা এক জন্মের ফল নয়, জন্ম জন্মান্তরের ফল থাকলে এটা সম্ভব হয়। আজকে যারা ভক্তির পথে আমরা এসেছি, আজকে যারা কীর্তন আসরে বসেছি, এটাও কিন্তু এক জন্মের ফল নয়। রাধে রাধে। ভগবানের অশেষ করুণা ছাড়া কৃপা ছাড়া সম্ভব নয়। এই কালিয়নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। সেই রাজা রাজকার্যে ব্যস্ত, রাজার কর্ম সেটাই তার ধর্ম। বলে না কর্মই ধর্ম। যেমন আমার মায়েরা সকাল থেকে ঘুম থেকে উঠে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যে রান্না বান্না ঘরের আরো কত রকমের কাজ করে থাকো, এটাই কিন্তু মায়েদের ধর্ম। ধর্ম মানে সব কাজ পড়ে থাকলো আর স্নান করে ঠাকুর ঘরে চলে গেলাম, এটা নয়। পুজো কেন করতে হয়, ঠাকুর ঘরে কেন যেতে হয়? দেখো বাবা, কথা বললে কথা বাড়ে, না বললে চলে না। কলিযুগে পুজোর কোনো ফল নাই। কলিযুগে একমাত্র হরের নাম হরের নাম হরের নাম ওইব কেবলাম, কেবলাম একমাত্র কেবল বলে দিয়েছে। কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তবু আমরা পুজো করতে কেন যাই? বৈদিক মন্ত্রে কোনো পুজোর কথা লেখা নেই, এটা তন্ত্র সাধনার ক্ষেত্র। এই যে বিগ্রহ রচনা, মন্দির রচনা, এগুলো তন্ত্র সাধকের কর্ম, তন্ত্র সাধনার ফল। ভালো করে আপনারা যদি শাস্ত্র অধ্যয়ন করেন এই কথাগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে মূর্তি পুজো কেন করি? প্রত্যেকের ঘরে ঠাকুর ঘর আছে, কেন যাই না? আমরা সংসারী জীব, মায়ায় কবলিত জীব। সংসারের মায়াতে পড়ে আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, এই কথা ভাবতে ভাবতে পাছে ভগবানকে ভুলে যায়। তাই সবার ঘরে একটা ঠাকুর ঘরের প্রয়োজন। আর এই ঠাকুর ঘরে যতবার যাব, যেতে 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 ওই ঠাকুরের মায়ায় পড়ে যাব।
আর ঠাকুর তার মায়াটাকে মায়া রাখে না, সেটাকে প্রেমে পরিণত করে দেয়। আর যখন সেটা প্রেমে পরিণত হয়ে যায় তখন আমরা ভক্ত হয়ে যাই। প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য ঠাকুর ঘরের প্রয়োজন, পুজোর প্রয়োজন। তা বলে ঘরের সব কাজ ছেড়ে দিয়ে ওই ঠাকুর ঘরে ধন্যী হয়ে পড়লাম আর পুজো করলাম, আমার ধর্ম হয়ে গেল? অসম্ভব। আমার কর্মই হচ্ছে আমার ধর্ম। ভগবান আমাকে কি করতে পাঠিয়েছে? প্রত্যেকটা মানুষের একটা করে কর্তব্য আছে। যেমন আমার বাড়ির কথাই বলি, আমি ছোটবেলায় দেখেছিলাম আমার দাদু আর আমার দিদা দুইজন ছিলেন বয়স্ক মানুষ। দাদু সারাদিন 3 ঘন্টা ঠাকুর ঘরে পড়ে থাকতেন, সাত্বিক আহার, বৈষ্ণবের তিলক, মালা ইত্যাদি ইত্যাদি যা কিছু হয় সবকিছুই। আর আমার দিদা ওসবের ধার ধারতেন না, সারাদিন রান্নাঘরে বসে থাকতেন। আর দাদুর একটা স্বভাব ছিল, ডেকে ডেকে কুটুম্বকে নিমন্ত্রণ করে আনতেন। এই কথাগুলো এই কারণেই বলা যে আপনাদের যদি একটু চৈতন্য হয়তো হোক, আমার কিছুটা হয়েছে। গল্পটা এই জন্য বলা, একটা ঘটনা, সত্য ঘটনা। দাদু 3 ঘন্টা প্রত্যেকদিন মন্দিরে বসে থাকতেন, 3 ঘন্টা পুজো করতেন। আর দিদা সেখানে চিন্তা করতেন যে ঘরে যে কুটুম্বগুলো এসেছে তাদের কি করে সেবা দেব। একবারের জন্য রান্নাঘরটা ছাড়তেন না, মাথায় ঘোমটাটি টেনে সারাদিন ধরে তিনি রন্ধনশালায় বসে থাকতেন। আর এত সুন্দর রান্না, যে কুটুম্ব একদিনের জন্য আসতো সে 7 দিনের কম বাড়ি যেত না। প্রেমানন্দনী তাই গৌর হরি হরি বল। তো দাদুর সঙ্গে দিদার প্রায় ঝগড়া হতো। দিদা বলতো, খেয়ে দিয়ে কাজ নাই, শুধু 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ঠাকুর ঘরে বসে থাকে, বুড়ো কথা করে পুরো গালাগালি দিত। আরো 5 জন বলছে, হ্যাঁ গো, ও যে ভক্ত মানুষ, সারাদিন ঠাকুর ঘরে বসে থাকে, তুমি ওকে গালাগালি দিচ্ছ, তুমি একবারের জন্য ঠাকুর ঘর যায় না। বলে দরকার নাই, এই রান্নাঘরটাই আমার ঠাকুর ঘর। এই নিয়ে দাদুর সঙ্গে দিদার বিরাট বিবাদ ছিল। এমন একটা পরিস্থিতি এলো মা, দাদু প্যারালাইসিস হয়ে বেশ কয়েকটা বছর বিছানায় পড়ে থাকলো। চরম থেকে চরম কষ্ট পেল সেই দাদু। দিদা সারা জন্মটা সেবা করেই গেল। এতদিন রান্নাঘরে ছিল, এবার দাদুর খাটে সব সময় তাকে খাইয়ে দেওয়া, বাচ্চাটির মতো স্নান করিয়ে দেওয়া। মানে স্ত্রী কাকে বলে, ধর্ম কাকে বলে, আমি আমার দিদাকে দিয়ে শিখেছি। হরে কৃষ্ণ। প্রত্যেকটা সময় দাদুকে এতটুকু বিরক্তি হতো না, আমরা রেগে যেতাম, দিদা তুমি করছোটা কি? প্রত্যেকটা জিনিস তোমাকে খাইয়ে দিতে হবে? বাচ্চা ছেলের মতো খাইয়ে দেওয়া, মুখ মুছিয়ে দেওয়া, শরীরের যত্ন করে সব করতেন দিদা। দাদু বেশ কয়েকটা বছর বিছানায় কাটিয়ে গেলেন, কষ্ট পেলেন। যিনি সারা জন্মটা শুধু রাধা গোবিন্দের সেবা করে গেলেন ঠাকুর ঘরে বসে। আর সেই দিদার দিন সময় এলো, সারা পাড়া ঘুরে এসে সবার সঙ্গে গল্প করে আমার মেজো মামাকে বলছে, সঞ্জয় তুই এক কাজ কর তো, আমাকে একটা ডাব দে তো, শরীরটা কেমন লাগছে। এই বলে নিজের ঘরে গিয়ে শুয়েছে। ডাবটা কেটে এনে যতক্ষণে জলটা দেবে ততক্ষণে দিদা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একবারে সত্যকারের প্রমাণ পেলে তো মায়েরা। তাহলে ধর্ম কোনটা? ধর্ম মানে ঠাকুর ঘরে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটানো নয়। ধর্ম মানে ভগবান যে সংসারটা দিয়েছে সেই সংসারের কটা মানুষের জন্য আমি কতটুকু করতে পারলাম। রাধে রাধে। এটা একদম সত্য ঘটনা, আমার নিজের চোখে দেখা। এবং আমি এখান থেকে প্রমাণ পেয়েছি, ধর্ম মানে মন্দিরে যাওয়া নয়, ধর্ম মানে সারাদিন পুজো পাঠ নয়, ধর্ম মানে হচ্ছে কর্তব্য, ধর্ম মানে হচ্ছে কর্ম। তাই প্রত্যেকটি মাদের বলে যাই, সংসারে যতক্ষণ থাকবে নিজের মন রাখবে গোবিন্দ চরণে, আর কর্তব্য করে যাবে, সবার জন্য কর্ম করে যাবে। তাই রাজার কর্ম রাজকার্য সেবা করা। শিকারে কেন যায় এটা শুনে রাখো মায়েরা। রাজা বলে কথা, যে ধার্মিক রাজা, যে ধর্ম নিয়ে থাকে। আগেকার দিনে যত রাজা থাকতো মা, তারা ধার্মিক ছিল। বর্তমানে আমাদের সংসারে সুখ নাই কেন জানো মা? যারা রাজার পদে বসে আছে তাদের মধ্যে অনেকেই
ধর্মপথে নাই। যদি আমাদের রাজার পদে যারা বসে আছেন তারা যদি ধর্মপথে চলে যান, যাদেরকে আমরা নেতা মন্ত্রী বলি, তারা যদি ধর্মটাকে মেনে চলেন, তাহলে আমাদের সংসারটা সত্যি সুন্দর হয়ে যাবে। কারণ ঘরের মা বাবা যদি ধর্মপথে চলে, তাহলে ছেলেপুলেদের কখনো অমঙ্গল হতে পারে না। মা বাবাকে দেখেই সবাই শেখে না? আমার মা বাবা কেমন সেটা দেখেই তো আমি শিখবো। তাই বলে না, যখন বিয়ের সম্বন্ধ করতে যায়, ছেলেটাকে দেখার আগে ছেলের ঘরের মা বাবা গুলোকে দেখে, বলি বংশটা দেখো তারপর বিয়ে দেবে। ছেলেটা কোথায় চাকরি করে, দেখতে কেমন, ওটা দেখতে যেও না। ছেলেটা কোন ঘরের ছেলে, তার মা বাবা কেমন, তাদের পরিবেশটা কেমন দেখো, তারপর ছেলের বিয়ে দাও, বলে না? হরে কৃষ্ণ। এই কথাগুলো হচ্ছে চৈতন্য চেতনা। তা আমাদের সমাজের যারা নেতা মন্ত্রীর পদে আছেন, তারা যদি ধর্মপথে চলেন, তাহলে একদিন না একদিন আমাদের এই দেশটা, আমাদের সংসারটা সুন্দর হবেই হবে। কারণ ধর্মই পারে শিক্ষা সংস্কৃতি সবকিছুকে সুন্দর করতে। ধর্মের মধ্যে শিক্ষা আছে, ধর্মের মধ্যেই সংস্কৃতি আসে। আজকে যে আমরা বই পড়ছি, শাস্ত্র অধ্যয়ন করছি, যা কিছু পড়ছি, সব কিন্তু বেদ থেকে এসেছে। বেদটাকে ভাঙতে এখন একটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আর বেদের বিন্দুমাত্র নাম নাই। শুধু পড়াশোনা করছি আর মুখস্থ করছি, খাতায় লিখছি, নম্বর পাচ্ছি, রেজাল্ট ভালো হচ্ছে, তারপর কি করছে না, আমি একটা টাকা ছাপানো মেশিন হয়ে যাচ্ছি। মানে আমার মূল উদ্দেশ্য টাকা রোজগার করা। এখনকার দিনের পড়াশোনা মানে আমি যেন লটস অফ মানি রোজগার করতে পারি। যে যত বেশি কোয়ালিফাইড, যে যত বেশি ভালো রেজাল্ট করতে পারবো, যে যত ভালো পোস্টে চাকরি করতে পারবো, সে তত বেশি সম্মানও পাবো, সঙ্গে মোটা অঙ্কের টাকা পাবো। হরে কৃষ্ণ। তাহলে টাকা রোজগার করে যদি জীবনের মূল উদ্দেশ্য হয়, তার থেকে বলবো, ওই যে বাড়িতে আছি আমার মা, যে মা নদীতে মাছ ধরে মাছ চাষ করে, সেও তো টাকাই রোজগার করে। প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি বল। শিক্ষার মূল উদ্দেশ্য টাকা রোজগার নয়। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে চরিত্রটাকে তৈরি করা, নিজের সভ্যতা সংস্কৃতিকে তৈরি করা। ঠিক সেরকম আমাদের দেশের রাজা যখন সভ্য সংস্কৃতির মূল উদ্দেশ্যটা জেনে যাবে, ধর্মের পথে যাবে, তখন দেশটা সুন্দর হবে। হরে কৃষ্ণ। যেমন করে রাজা চন্দ্রধ্বজ, সেও ধার্মিক রাজা, কিন্তু তাকে কর্ম করতে হবে, কর্মই তার ধর্ম। তাকে মাঝে মধ্যে শিকার করতে যেতে হবে, কোথায় বনে জঙ্গলে, সেখানে বাঘ ভাল্লুকের সঙ্গে তাকে লড়াই করতে হয়। কেন না, বাঘ ভাল্লুক হচ্ছে হিংস্র জন্তু, জানোয়ার। তাদের সঙ্গে লড়াই করে যদি আমি জয়ী হতে পারি, তাহলে বিপরীত পক্ষের রাজা, সে যত বড়ই ক্ষমতা সম্পন্ন হোক না কেন, আমাকে যুদ্ধে পরাস্ত করতে পারবে না। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই যে পরীক্ষার কথা, পড়াশোনার কথা বলছিলাম, ভালোই হয়েছে। জয় নিতাই। পরীক্ষার জন্য আমাদের বাইরের মাইক বন্ধ আছে। প্রত্যেক শ্রোতা ভক্তদের বলা হচ্ছে, আপনারা প্যান্ডেলের সামনে এসে শ্রবণ করুন, আস্বাদন করুন ভাগবত লীলা, ভগবানের লীলা কথা, কীর্তন গান শুনুন। কারণ বাইরের সাউন্ড একেবারে বন্ধ আছে। আপনারা কেউ মন খারাপ করবেন না। আপনারা অবশ্যই প্যান্ডেলের কাছে এসে আমাদের এই হরিবাসরে এসে বসবেন এবং এখানে এসেই কীর্তন শ্রবণ করুন। কারণ আমরা নিয়মের মধ্যে বাধা, নিয়মের বাইরে আমরা কেউ যেতে পারবো না। জয় নিতাই। হরে কৃষ্ণ। তবে যা হয় তা ভালোরই জন্য হয়। কারণ অনেক মানুষ আছে ভাবে, ওই দূরে বসে বসে, ওই মাঠে বসে বসে একদিকে কীর্তন শুনবো, হবে না। সৎসঙ্গ না করলে, সাধু সঙ্গ না করলে হরিনাম শোনা হয় না। যা হয়েছে ভালোই হয়েছে। জয় নিতাই। এখন সেই রাজা চন্দ্রধ্বজ শিকার এই কারণে যায়, হিংস্র জন্তু জানোয়ারকে যদি পরাস্ত করতে পারে, তাহলে বিপরীত পক্ষের রাজা যখন তখন আক্রমণ করলেও তাকে পরাস্ত করতে পারবে না, তার রাজ্যটাকে দখল করতে পারবে না, সে জয়ী হবেই হবে। রাজার কাজই হচ্ছে রাজ্য জয় করা, নিজের রাজ্যটাকে ঠিক রাখা। হরে কৃষ্ণ। কিন্তু সেই রাজা আজকে চলেছে কোথায়? আজকে চলেছে শিকার করতে। মনে তার দুঃখ, আজকে একটা পশুকে হত্যা করতে হবে, উপায় নাই। কারে বা জানাই বলো বেদনা আমার, বুঝলো না কেহ আমার। ছোট্ট করে একটা গান, পণ্ডিত অজয় চক্রবর্তীর
গাওয়াই গান, এর মধ্যে আমরা তত্ত্ব খুঁজে পেয়েছি। কীর্তন শিল্পীরা তো সবকিছুই খুঁজে পাচ্ছে, এই গানেও পেয়ে গেছে। কারে বাজানাই বলো বেদনা, আমার তুমি যদি কারু কাছে গিয়ে নিজের দুঃখের কথা বলো, মা গো, যদি ওই মাকে বলো, মা বলবে তুই বলছিস দুঃখের কথা, শোন তাহলে আমার কথা। তুমি যদি একটা দুঃখের কথা বলো, ওই তোমার পেছনের মা দুটো বলে দেবে তোমাকে। ধরতে বেকার বলতে গেলাম। এই নিজের দুঃখের কথা নিজের কাছে থাকাই ভালো ছিল। কাউকে দুঃখের কথা বলতে যাবে, দুঃখেও তো আবার কম্পিটিশন হয়ে গেল না, দুঃখেও কম্পিটিশন। তুমি বলবে আমার দুঃখটা বড়, বলবে এই কি বলছিস, আমার দুঃখটা তোর থেকে এত বড়। দুঃখতেও কম্পিটিশন, অতএব কাউকে কিছু না বলাই ভালো। কারে বাজানায় বলো বেদনা, আমার বুঝলো না কেহ আমারে, ও গো কারে বাজনা বলো বেদনা, বুঝল না কে খোঁজাবারে, হায় সযতনে যত আমি জালি পারবা, সযতনে যত মানে আমি কত যত্ন করে আদর করে আমার হৃদয় মন্দিরটি সাজাইছিলাম কৃষ্ণ প্রেম দিয়ে, কিন্তু আমার ভাগ্যে সৎসঙ্গ সাধু সঙ্গ জুটলো না বলে আমার প্রেম 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 কোথায় হারিয়ে গেল। সযতনে যত জালিবারে নিভে যায় সবই আধার রে, কারে বাজনা বলো বেদনা, বুঝল না কে খোঁজাবারে, হায় কল বেদনা বুঝলো না, বুঝলো না, বুঝলো কেহ আমার রে। রাজার মনে অহংকার হলো, কেন?